কি করো সিফু? আমি ঋণগ্রস্ত। সকালে এসে দুইজন নক দেয়, বিকালে এসে দুইজন নক দেয়, বাসা থেকে বেরোতে পারছি না। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এটা নিয়ে এখন এত চিন্তা করে কি লাভ বলো? তার থেকে চলো আমরা অন্য কিছু চিন্তা করি। মনে করো ঝুম বৃষ্টি, সাথে কোলা ব্যাং ডাকছে কচু পাতার নিচে, বৃষ্টি উপভোগ করছি, তা থেকে থেকে বৃষ্টির ছিটা আমাদের গায়ে এসে লাগছে। তুমি কি পাগল রানু? আমি আমার মার 30 লাখ টাকা নষ্ট করছি, মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়। তুমি আসো বৃষ্টি কচু পাতা এইসব নিয়ে। তোমাকে রাগ করলে কিন্তু আমার একদম ভালো লাগে না। তুমি অনেক কিউট, তুমি জানো। তুমি না ডাক্তার দেখাও, আমি মোটেও কিউট না। বানদের আমার পাইলে বার্গারের মতো কামড়ায় ধরবে। দেখা করবা কিভাবে? আমি তো দিনে বেরোতে পারি না। রাতে? রাতে মানে তুমি রাতে বেরোতে পারবা? কেন? ব্যালকনি। জি। রানু, শোনো না, তোমার জন্য একটা ভালো খবর আছে। এবার যে প্রস্তাবটা নিয়ে এসেছি না, আমেরিকান পুলিশ মিয়ামি থাকে। ভাবে আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম? আসলে তো ও কি তোমার কোনো ক্ষতি করেছে? সারাক্ষণ শুধু পাত্র দেখো তুমি। মানে বোনকে কিছু বললেই ভাই একেবারে ডিফেন্স শুরু করে দেয়। অবশ্যই। তুই একবার না পারছ আমার ভাইঙ্গা ভাইঙ্গা টাকাটা দে ভাই, টাকাটা দে তো ভাই আমার। আপনি আমার একটু সময় দেন, আমি দেখা করবো, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো ভাই। ফোন দিল, আমি ফরাদ ভাই। কালো দাল দেয় না। বাসা ভাড়া দিতে পারতেছ না, রাগ তো করবে। চিন্তা করো না মা, ম্যানেজ করে ফেলবো। জানি ম্যানেজ হবে, কিন্তু সারাদিন টেনশনে থাকিস, বাসার বাইরে যাস না, সবাই গালি গালাজ দেয়। আমার কাছে যদি থাকতো তাহলে ওদেরকে টাকাটা দিয়ে দিত। ছেলের কষ্ট মা কি সহ্য করতে পারে? আচ্ছা এখন তো মাছটা পুরো, এখানে কেউ আসবে না। ভয় লাগে আমার কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়। তুমি এত ভেবো না তো। দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। পায়েস। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমাকে সবাই এড়ায় চললেও দুইটা মানুষ এড়ায় চলবে না, মা আর একটা তুমি। আমার জীবন বেস্ট। 500 কি লক করছিলেন? Shit. তুমি না আমাকে একদম ভালোই বাসো না। তুই যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার মনের সব কথা আমাকে বলতে, এরকম আকাশের দিকে উদাস হয়ে চেয়ে থাকতে না। চলো না। আমি একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আবার আমার কেমন যেন লজ্জাও লাগছে। বলো। তোমাদের বাসায় রুম কয়টা? আমার বাসার রুম কয়টা দিয়ে কি করবো? আমার বাসায় রুম কয়টা বলো না। 2টা আর একটা ড্রয়িং। কেন? বাসা ভাড়া দিতে পারো ঠিক মতো? আবার পেনশনের টাকা পায়, কাটাকাটি হয়ে যায় আর কি। 3 বেলা খাওয়া দাওয়া? কি জানতে চাইতেছো? 3 বেলা খেতে পারো কিনা? পারি। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার না এমনি টাকা আমি নিজেই খাইতে পাই না। তুমি আমাকে এখন বলছো তোমরা 3 বেলা খেতে পারো। বিয়ে করে তোমাকে খাওয়াবো কি আমি? বেগুন ভর্তা আর ডাল খাওয়াবা। দেখো আমার চাহিদা কম, আমার হাত খরচ অনেক কম। সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। সাথে কি মার সাথে কথা বলে দিই? আলহামদুলিল্লাহ বাবা, মেয়েটা খুব ভালো, তুই ওকে ছাড়িস না বাবা। কিন্তু মা, এই অবস্থায় এতগুলা মানুষ আমার কাছে টাকা পায়, বাসা থেকে বেরোতে পারি না, পকেটে নাই টাকা, মানে এই অবস্থায় বিয়ে করবো এটা ঠিক হবে? আমাদের সময় এরকম হইতো, অর্থশূন্য ছেলেদের কেউ পছন্দ করে না। এই মেয়েটা জেনে বুঝে তোর হাত ধরছে, ওরে তুই ফিরায় দিস না বাবা। তোর বাপের পেনশনের টাকায় আমরা 3 জন যদি কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকতে পারি, আরেকজনও পারবে। আরে ছেলে চাকরি নাই, ব্যবসা নাই, শেয়ার বাজারে লস করে 15 লক্ষ টাকা ঋণ করে বসে আছে। এরকম ছেলেকে কেউ বিয়ে করে? মনে হয় সে নিজেই খেতে পায় না, তোকে কি খাওয়াবে? আর আমাদের কাছে আরো ভালো অপশন আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই দরকার। জীবনে কি টাকাই সবকিছু? হ্যাঁ, টাকাই সবকিছু। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, ছবি বিশ্বাস বলেছে। একটা দরিদ্র বেকার ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? কারণ আমি স্বার্থপর না, আমি টাকার জন্য কাউকে বিয়ে করতে পারবো না। তার মানে ওই ছেলেকে তুই বিয়ে করবি? আমার শুভকে পছন্দ, পরিবারের অবস্থান এখন খারাপ কিন্তু একটা সময় তো ভালো ছিল। শুধু পছন্দ হলেই চলে না রানু, টাকা পয়সা অবস্থান এর একটা যদি কম হয় না, সুখী হতে পারবি না। একটা বেকার মেয়েকে যদি একটা ধনী ছেলে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না? তো খুব আদরে যত্নে বড় হয়েছিস, এই জন্য চিন্তা। তুই কি স্ট্রাগলটা করতে পারবি? তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস, একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমাদেরকে ভুলে যেতে হবে।
তুই যেই সিদ্ধান্তই নেস, আমি তোর বড় ভাই, আমি তোর সাথে আছি। আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। এখন তোমার আমাকে বিয়ে করতে হবে। ভাবি কোনো হেল্প লাগবে? না, লাগবে না। বৌমা, তুমি রান্নাঘরে? হ্যাঁ, এই তুই ওকে নিষেধ করিস নি? আমার কথা শুনে মা। তাও তো বলতে হয়। যাও মা, তুমি বিশ্রাম নাও। কাকে যাচ্ছে? সিফাত আছে? জি, বাসায় আছে। সিফাত, কিরে ফোন ধরছ কির জন্য? দোস্ত, আমার ফোনে চার্জ নাই। ভাইয়া, আপনি একটু বসেন, চা দিই। উনি কে? তো ভাবি। বিয়ে করে ফেলাইছো না? আর আমি বাসা ভাড়া দিতে পারি না, এর মধ্যে তুমি বিয়ে করে ফেলাইছো। একটু আমার কথাটা শুনেন। আপনার সব টাকা আপনি পেয়ে যাবেন, একটা টাকাও মার যাবে না, আমি কথা দিচ্ছি। বসেন না, চা খেতে খেতে কথা বলি। জি। জি। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি এত কিছু এত সুন্দর করে ম্যানেজ করবো। থ্যাংকস রানু। তোমার যা সমস্যা সব আমার, তোমার সব সাফল্য সেটাও আমার। ভাবছি ইউরোপ চলে যাব, বন্ধু বান্ধব আছে, ওরা বললাম আমাকে হেল্প করবে। দেশে কিছু করা যায় না? আমার মাথায় না অনেকদিন ধরে একটা আইডিয়া ঘুরছে। ঢাকা শহরের জনসংখ্যা প্রায় 3 কোটি, প্রায় কোটি ভাড়াটিয়া। 1 মাস 2 মাস 6 মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে। বাসা চেঞ্জের সময় প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া, কিছু আমরা একটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি। প্যাক অ্যান্ড মুভ সার্ভিসের মতো। অনেকটা পিক আপ লাগবে, আমরা পিক আপ ভাড়াও নিতে পারি, ক্যানহান পিক আপ কিনতেও পারি। 2-3 জন লেবার সাথে আমরা নিজেরা, বন্ধু বান্ধব আমরা তো আছি। ছোট্ট একটা অফিস, তুমি সবাইকে জিজ্ঞেস করো, দেখো ওরা কি বলে। আচ্ছা, আমি দেখি সমস্ত একটু। কি ব্যস্ত? না, তুই কিছু বলবি? না, আসলে কি বিপদ? টাকা পয়সা রিলেটেড বিপদ আর কি। মানে তোর কাছে কোনোভাবে 3-4 লাখ টাকা হলো, আমি খুব শীঘ্রই দিয়ে দেবো। আমি 6 মাস হয়েছে ইন্টার্ন করতেছি, আর নিজের চলে টাকা পয়সা নাই। আমি বাপের কাছ থেকে কোনো মতে টাকা টোকা নিয়ে চাই না তুই না চলতেছি। তুই যখন কইছস, আমি কোন রকম তাই না তুই না 1000-10 ম্যানেজ করে দিতে পারি। ওটাই বলবো দোস্ত, মানুষ বিপদে পড়লে না আশেপাশে কেউ থাকে না, ওকে দিয়ে হবে না, মানে কথাই বলতে চায় না। মন খারাপ করো না, দেখবে সব একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি সবসময় এত শিওর থাকো কিভাবে আমাকে বলো তো? আমি তোমাকে একটা কথা বলিনি, তুমি রাগ করবে দেখে। আমার কাছে কিছু গয়না আছে, 6 ভরির মতন হবে। বউয়ের গয়না বেচে আমি ব্যবসা করব? আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। গয়না তো গয়না, এটা তো কোনো প্রাণ নেই। আলমারিতে পড়ে থাকে, ঈদে বা অন্য কোনো ওকেশনে 2-1 বার পরা হয়, এই যা। এছাড়া তো এটার কোনো কাজ নেই। তুমি তো আমার সব, তুমি আমার খুশি, তুমি আমার হাসি। গয়নাটা পেয়েছে দাও। এখন স্বর্ণের বাজারটা ভালো আছে, 9 লাখ টাকার মতো পাওয়া যাবে। আর বাকি টাকা বন্ধু বান্ধবকে ফোন দিয়ে ম্যানেজ করে নেওয়া যাবে। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, কেমন আছিস তুই? সরি রে তখন না বলার জন্য। তবে এখন কিছু টাকা ম্যানেজ করছি তোর জন্য। 5 লাখ টাকা হলে কি তোর চলবে? এটাই ম্যানেজ করতে পারছি এখন। চলবে মানে দৌড়াবে। তবে শুরু হোক আমাদের নতুন যাত্রা। লাগবে লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আছি, চলছে সব আগের মতোই। আচ্ছা, শুনলাম তুই নাকি একটা বিজনেস স্টার্ট করেছিস, কেমন চলছে? এই তো কেবল তো শুরু করলাম, এখনো কল আসেনি। চিন্তা করো না, কল চলে আসবে। হ্যালো, শ্যামিলি টু শান্তিনগর, অর্ডার কনফার্ম। এক সেকেন্ড ভাই। হ্যালো, পিক আপ লাগবে সার্ভিস থেকে বলছি। কি সেকেন্ড অর্ডার? আচ্ছা, টিম রেডি করে সব মালামালগুলো একটু সাবধানে নামায়েন। হ্যাঁ, কম সময় এবং অল্প টাকা আমার কাজটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। এই যে আপনাদের পেমেন্টের টাকা। থ্যাংক ইউ, দোয়া রাখবেন আমাদের জন্য। অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর হোয়াট? আমার উপর বিশ্বাস রাখার জন্য, আমার যখন কিচ্ছু ছিল না তখন আমাকে আগলে রাখার জন্য। বলেছি না, বউকে কখনো থ্যাংক ইউ বলতে নাই। তোমার স্ট্রাগল আমার স্ট্রাগল, তোমার সাফল্য পুরোটাই আমার। ঠিক আছে, বউকে যেহেতু থ্যাংক ইউ বলা যাবে না, ভালোবাসার কথা বলা যাবে। I love you. I love you too.